দীঘার সমুদ্র সৈকতে ভেসে এলো এই প্রাণী। তারপরেই সৈকত ছেড়ে দূরে সরল পর্যটকেরা। পূর্ব মেদিনীপুর জেলার দীঘা সমুদ্র সৈকত পর্যটকদের কাছে বরাবরই জনপ্রিয়। দীঘায় বিভিন্ন সময়ে বিভিন্ন সামুদ্রিক প্রাণী ভেসে এসেছে, তবে এদিন দুপুরে এই প্রাণী ভেসে উঠতেই দীঘার বিশ্ব বাংলা ঘাটের কাছ থেকে সরে গেল পর্যটকেরা। কারণ একটি মৃত ডলফিন দীঘার সমুদ্র সৈকতে জোয়ারের জলে ভেসে আসে, আর তাতেই তীব্র দুর্গন্ধ ছড়ায়। সেই দুর্গন্ধে দীঘার বিশ্ব বাংলা ঘাট ছেড়ে দূরে যায় পর্যটকেরা। ঠিক আছে, পরিবেশ সব কিছু ঠিকই আছে, কিন্তু একটা দেখলাম একটা ডলফিন এসছে ওখান থেকে ভেসে অনেক দূর থেকে, বেশ বড় আছে, আর একটা পচে গেছে। মানুষজন ওখানে সব স্নান টান করতে পারছে না, অনেকটাই দুর্গন্ধ বেরোচ্ছে। আমরাও ছিলাম ওখানে, ওখান থেকে আমরা এখানে সাইডে চলে এলাম। তাই এখন তো ঠিক আছে, কিন্তু ওখানে এখন যা ছিল ক্যামেরাটা তুমি ঘুরে দেখাতে পারো, ওখানে ছায়া লোক ছিল, সব এখন ফাঁকা হয়ে গেছে, ওখানে আর কেউ নেই। জ্যান্ত ডলফিন তো আগে বলতে গেলে দেখিনি, ওরা দেখেছে এই প্রথম। একটি ডলফিনের মৃতদেহ ভেসে ওঠে পুরো ওল্ড দীঘার বিশ্ব বাংলা ঘাটের কাছে। সেটি ইরাবতী প্রজাতির বলে জানা যায় বন দপ্তর সূত্রে। বঙ্গোপসাগরের সমুদ্র উপকূল ও সংলগ্ন নদী মোহনাতে বিচ্ছিন্নভাবে বিচরণ করে বিশ্বজুড়ে বিপন্ন হয়ে পড়া এই প্রজাতির ডলফিন। গত বছরও ডলফিন মৃত্যুর সাক্ষী থেকেছে দীঘা। এই ডলফিনের ওজন প্রায় 60 কেজি, দৈর্ঘ্য 4 ফুট, দেহে পছন্দ রয়েছে। মৃত ডলফিনের দেহ দেখে বেশ কিছু উৎসাহী পর্যটক ছবি তোলে, তবে বেশিরভাগ পর্যটক ওল্ড দীঘার ওই ঘাট থেকে দূরে সরে যায়, কারণ তীব্র দুর্গন্ধ বাতাসে ছড়িয়ে পড়ে। তারপরেই বন দপ্তরের কর্মীরা এসে দেহটি উদ্ধার করে। দীঘা রেঞ্জের ফরেস্ট অফিসার জানান যে এই দেহটি উদ্ধার করে ময়না তদন্ত করা হবে, তাতেই সঠিক কারণ উঠে আসবে ডলফিনের মৃত্যুর কারণ। নিউ দীঘার দিক থেকে ভেসে আসতে দেখা যায় এই ডলফিনটিকে। বিশ্ব বাংলা গেটের সামনে এই ডলফিন উদ্ধার করে বন দপ্তরের কর্মীরা উদ্ধার করে নিয়ে যায়। তারপরেই পর্যটকেরা ওই সৈকতে সমুদ্র স্নানে নামে। বিভিন্ন সময় দীঘায় জীবন্ত ডলফিনের দেখা মেলে, তবে বেশ কিছুবার মৃত ডলফিনের দেখা মেলায় রীতিমতো হতাশ পরিবেশবিদ থেকে বন দপ্তরের কর্মীরা। পূর্ব মেদিনীপুর জেলার দীঘা থেকে সৈকত সিংয়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।